আপনি বাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরোটা তৈরি করেছেন, সেটা ফুলকপির হতে পারে, আলুর কিংবা কড়াইশুঁটির। তবে এই মোমোজ পরোটা যদি কখনো বাড়িতে বানিয়ে না থাকেন, তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখুন। বড় তো বড়, বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। এই মোমোজ পরোটা খেতে যতটা সুস্বাদু ততটাই স্বাস্থ্যকর, আর বানানোও খুব সহজ। এটা আপনি ব্রেকফাস্ট, স্কুল কলেজ অফিসের টিফিনে কিংবা ডিনারের জন্য তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই মোমোজ পরোটা কিভাবে তৈরি করবেন। পরোটা বানানোর জন্য প্রথমে আমি চপারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর, একটা ছোট সাইজের গাজর ধুয়ে সেটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকাম আর গাজর আমি চপ করে নেব। এই কাজটা আপনি মিক্সিতেও করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন এর পেস্ট না হয়ে যায়, একটু গোটা গোটা থাকবে, সেরকমভাবে বেটে নেবেন। ওই একই রকমভাবে আমি কিছু বাঁধাকপিও চপ করে নিয়েছি। এখন আমি পরোটার স্টাফিং তৈরি করব। তো তার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ মিহি করে কুচোনো রসুন, 4 চামচের হাফ চামচ মিহি করে কুচোনো আদা, মিহি করে কুচোনো 4টে কাঁচা লঙ্কা। তবে লঙ্কার পরিমাণ আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। তো লো ফ্লেমে আদা, রসুন আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। তো আমি এখানে ছোট সাইজের 3টে পেঁয়াজকে খুব মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। এখানে পেঁয়াজ খুব বেশি ভাজা যাবে না, মানে লাল করা যাবে না, হালকা ভেজে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি। সবজি দেওয়ার পরে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। তত সময় পর্যন্ত ভাজতে হবে যত সময় না পর্যন্ত সবজি নরম হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পরে যখন সবজি নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর 4 চামচের 1 চামচ সয়া সস দেওয়ার পরে খুব বেশি ভাজবো না, মিনিট 2 সময় নিয়ে ভেজে নেব। এখানে আপনি গ্রিন চিলি সস কিংবা রেড চিলি সসও দিতে পারেন। মিনিট 2 সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। এখন আমি পরোটার জন্য ডো তৈরি করব। তো তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। নুন আটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেলটাকেও আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল আটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে আমি এর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর থেকে লেচি কেটে নেব। আটার পরিবর্তে আপনি এখানে ময়দাও নিতে পারেন, কারণ মোমো ময়দা দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমি এটা একটু হেলদি বানাবো তাই আটা দিয়ে তৈরি করছি। আপনি চাইলে আটা আর ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন। আমি যে পরিমাণ আটা নিয়েছি তাতে আমার মোট 6টা পরোটা তৈরি হবে। এবার এই কেটে নেওয়া লেচিগুলো একটু গোল করে নিচ্ছি। এবারে আমি এটা রুটির মতো বেলে নেব। আমরা বাড়িতে নর্মাল রুটি তৈরি করার জন্য যেভাবে বেলি, ঠিক সেইভাবে সেরকমই পাতলা করে এটা বেলে নিতে হবে। রুটির মতো গোল করে বেলে নেওয়ার পরে যে স্টাফিং আমি তৈরি করে রেখেছিলাম সেটা এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। স্টাফিং দেওয়ার পরে এটা ত্রিকোণ শেপে ভাঁজ করে নিতে হবে। আমরা সাধারণত যেরকম শেপের পরোটা তৈরি করি ঠিক সেই শেপে এটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে ওপরে কিছু স্প্রিং অনিয়ন দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি।
যেহেতু পরোটার ভেতরে পুর দেওয়া আছে তাই পরোটাটা খুব বেশি পাতলা করে বেলবো না। আমরা নর্মাল পরোটা যেরকম বেলি তার থেকে একটু মোটা বেলতে হবে। এবার তাওয়া গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে আমি পরোটাটা সেঁকে নিচ্ছি। এক পিঠ সেঁকা হয়ে গেলে উল্টে অপর পিঠটাও সেঁকে নিতে হবে। তারপর অল্প তেল দিয়ে পরোটাটা আমি ভেজে নেব। খুব বেশি তেল দিয়ে পরোটা ভাজার একেবারেই দরকার নেই। মোটামুটি 1.5 চা চামচ তেল দিয়েই পরোটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এক একটা পরোটা ভাজতে মোটামুটি মিনিট 2-3 সময় লাগে। আমি পরোটাগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনি যদি ঘি পছন্দ করেন তাহলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন। পরোটাটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এই একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। একবার আমার মতো করে এই মোমোজ পরোটা বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সবার খুব ভালো লাগবে। এই মোমোজ পরোটা আমি সার্ভ করছি দইয়ের চাটনির সাথে। আমার আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।